নির্বাচনকালে আমরা গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশনে সেনা মোতায়েন চাই। নির্বাচনের তারিখের 7 দিন আগে থেকে সেনা মোতায়েন করার জন্য আমরা দাবি করেছি। এই জন্য যে জনগণ 2014-এর 5ই জানুয়ারির নির্বাচন পর থেকে নিজের হাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, সেজন্য ভোটের প্রতি মানুষের একটা ভয় বা অনাস্থা আছে। সেনাবাহিনী যদি নির্বাচনের আগে উপস্থিত থাকে তাহলে জনগণ সাহস পাবে এবং ভোট দিতে আসতে তারা উৎসাহিত হবে। আমরা আরেকটি বিষয় বলেছি, প্রশাসনিক কর্মকর্তা যারা এই নির্বাচনে সহযোগিতা করেন তাদের মধ্যে অনেকে চিহ্নিত দলবাজ চিহ্নিত ব্যক্তি আছে এবং তাদেরকে আমরা এই 2 সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে তারা সেই দায়িত্বে থাকতে না পারে তাদের প্রত্যাহারের ব্যাপারে আমরা প্রস্তাবনা করেছি। ইভিএম ডিভিএম ব্যবহার করার ব্যাপারে যদি পরীক্ষামূলক হয় তবু ব্যবহারের ব্যাপারে আমরা একমত নই। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার না করার জন্য, কারণ আমরা জানি যে অনেক দেশে এই প্রক্রিয়াটা প্রশ্নবোধক হয়েছে। আমরা আরেকটি ব্যাপারে এই নির্বাচন কমিশনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে নির্বাচন কমিশন 3 এপ্রিল 2018-তে বিভাগীয় প্রশাসককে বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তারা সমন্বয় কমিটি করেছে। এই নির্বাচনগুলোতে সমন্বয় কমিটি করেছে, তাদের বলা হয়েছে সহায়তা করার জন্য। কিন্তু নির্বাচন কমিশনে কোন ধারা মোতাবেক এই ধরনের একটি সমন্বয় কমিটি হয়েছে সেই সার্কুলারটাতে সেটি নেই। আমরা বলেছি যে নির্বাচন কমিশনে ওই বিধান নেই। নির্বাচন কমিশনের জন্য এই সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো অগ্নি পরীক্ষা। আর আমরা যদিও এটা এখানে আলোচনার বিষয় ছিল না, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করতে হলে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি এবং 20 দল যদি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এটা কিন্তু আমরা অতিরিক্ত বলছি। অংশগ্রহণমূলক নির্বাচনের এবং গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে এই সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো কিভাবে হয় সেটা জনগণ দেখবে, আপনারা মিডিয়া দেখবেন। সেই জন্য আমরা চাচ্ছি সুষ্ঠু নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য যাতে করে একটি নির্বাচন হয়।